বয়কট 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 বাংলাদেশ, বয়কট 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 বাংলাদেশ, বয়কট 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 প্রাণ। কলকাতায় একযোগে 10টি মেট্রো স্টেশনের সামনে বাংলাদেশি সামগ্রী পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন অখিল ভারত হিন্দু মহাসভার। বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননা এবং সংখ্যালঘু হিন্দু ও মডারেট মুসলমানদের গণহত্যার বিরুদ্ধে ইতিপূর্বেই ভারতে চিকিৎসা করতে আসা বাংলাদেশিদের সামাজিকভাবে বয়কট করার কর্মসূচি শুরু করেছে ভারতবর্ষের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা। এবার তারা রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে একযোগে কলকাতার 10টি মেট্রো স্টেশনের সামনে একই সময়ে সমস্ত রকম বাংলাদেশি পণ্য সামগ্রী আগুনে পুড়িয়ে বয়কট বাংলাদেশ বিক্ষোভ কর্মসূচি পালন করল। উত্তম কুমার, নেতাজি, মাস্টারদা সূর্য সেন, গীতাঞ্জলি, নজরুল, শহীদ ক্ষুদিরাম, কবি সুভাষ সহ 10টি মেট্রো স্টেশনের সামনে আজ হিন্দু মহাসভার সদস্যরা পার্শ্ববর্তী দোকান থেকে বাংলাদেশে একটি বিশেষ খাদ্য সংস্থার জিনিসপত্র কিনে এবং বাংলাদেশি জামা কাপড় কিনে আগুনে পুড়িয়ে দিলেন। এই প্রসঙ্গে রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর বক্তব্য, বাংলাদেশকে সার্বিকভাবে বয়কট করা উচিত, কারণ বাংলাদেশ আজ উন্মাদ সন্ত্রাসবাদীদের আঁতুড় ঘরে পরিণত হয়েছে। আর সেই জন্যই 71-এর মুক্তিযুদ্ধের সময়ের বাংলাদেশি বৃদ্ধ সেনা আধিকারিকও 4 দিনের মধ্যে কলকাতা পর্যন্ত দখল করার বা ভারত এবং আমেরিকাকে একযোগে দখল করার আস্ফালন করছেন। ওরা ভুলে গিয়েছে আমাদের সেনা জওয়ানদের আত্মবলিদানের ফলেই আজ পৃথিবীতে বাংলাদেশ নামে কোনো রাষ্ট্র অবস্থান করছে। আজ এই দেশে মহিলাদের একা বাজারে যাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ, বোরখা পরার বাধ্যবাধকতা, সঙ্গীতানুষ্ঠান নিষিদ্ধ করার ফতোয়া জারি হওয়া, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা এবং তার সঙ্গে নক্কারজনক আচরণ করা, লাইব্রেরিতে অগ্নিসংযোগ, শপিং মল লুট করা, মানুষকে পিটিয়ে মেরে ফেলা, মৃতদেহ শহরের প্রাণকেন্দ্রে বেঁধে ঝুলিয়ে রেখে সেলফি তোলা প্রভৃতি ভিডিও ভাইরাল করা ইত্যাদি প্রমাণ করে এতদিন ধরে যে বাংলাদেশকে ভারত চিনে এসেছে তার ডিএনএ অনেক আগেই বদলে গিয়েছে। চীন ও পাকিস্তানের সঙ্গে গভীর চক্রান্ত করে ভারতকে বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত করছে বাংলাদেশ। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।